অন্তর পরিশুদ্ধ হওয়ার মাধ্যমগুলো এখন আমরা আদায়, বেশিরভাগই মানুষগুলো আমরা কাফের হয়ে গিয়েছি। কারণ অন্তর, মানুষের মেন হচ্ছে অন্তর। মানুষের মেন হচ্ছে কি? অন্তর যদি ভালো না থাকে ওই মানুষটা কখনো ভালো হতে পারে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে অনেক জায়গায় বান্দাদেরকে ডাইরেক্ট বলেছেন, হে বান্দা, তুমি যদি জান্নাত পেতে চাও, আমার ভালোবাসা পেতে চাও, নিয়ামত পেতে চাও, দুনিয়া আখিরাতের কল্যাণ পেতে চাও, শুধু তাই নয়, দুনিয়া এবং আখিরাতে সমস্ত সৃষ্টিকুল যেগুলো চোখে দেখা যায় না, খালি চোখে দেখা যায় না, ওই অদৃশ্য জিনিস যদি তুমি দেখতে চাও আল্লাহ পাকের হুকুমে, তাহলে তুমি অন্তরকে পরিশুদ্ধ করো। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে বলেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। আল্লাহ তাআলা সূরাতুল শামসের ভিতরে বলেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তি সফল কাম হয়ে গিয়েছে, ওই ব্যক্তি কামিয়াবি হয়ে গিয়েছেন, ওই ব্যক্তি সফল কাম হয়ে গিয়েছেন। কোন ব্যক্তি? কোন ব্যক্তি? আল্লাহ তাআলা সাথে সাথে বলে দিয়েছেন, ওয়াকাদ খাবা মা দাসসাহা, ওই ব্যক্তি সফল কাম যে তার অন্তরকে পরিপূর্ণ পরিশুদ্ধ করতে পেরেছে। সুবহানাল্লাহ। কাকে? অন্তরকে। কথা বলবেন, কাকে? অন্তরকে। আমাদের কাছে অন্তর আছে না নাই? জোরে আছে না নাই? অন্তর মানেটা কি? আরবিতে বলা হয় কলব। আরবিতে কি বলা হয়? কলব। বাংলাতে বলা অন্তর। হার্ট, হৃদয় আছে না নাই? অন্তর ছাড়া কোনো মানুষ আছে? অন্তর ছাড়া কোনো মানুষ নাই। আল্লাহ তাআলা বলেছেন ওই ব্যক্তি সফল কাম যে তার অন্তরকে পরিশুদ্ধ করে ফেলেছে। সফল কামটা কি? যে ব্যক্তি সফল কাম আল্লাহ নিজেই বলেছেন সফল হয়ে গিয়েছে, তার কিন্তু আর কোনো ভয় আছে? দুনিয়া এবং আখিরাতে কোনো ভয়, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যার অন্তরকে পরিশুদ্ধ করতে পেরেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তার দুনিয়া আখিরাতের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলা যাবে না?